হ্যালো বন্ধুরা, আমি জেসিকা শবনম। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি তোমাদের জন্য দারুণ একটা গল্প নিয়ে এসেছি। আজকের গল্পটা হলো মামি ভাগ্নের চুদন কাহিনী। মামিকে সিনেমা হলে নিয়ে গিয়ে এমন চুদা দিল যেন মামির বাপের নাম ভুলিয়ে দিল। তাহলে সম্পূর্ণ গল্পটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখো। তাহলে এবার শুরু করা যাক। একটা সময় আমার একটা ভালো ব্যবসা ছিল। আজ থেকে 4 মাস আগে বন্ধ করে দিয়েছি টাকার অভাবে। তো সেই কাজের সুবাদে আমার মায়ের মাসির ছেলের বউ মানে আমার মামির সাথে মেলামেশা হয় আমার। তার 2 ছেলে ও 1 মেয়ে, বয়স 30 হবে। মামা চাষবাস করে ক্লান্ত এবং মামার শরীরের গঠন খুব চিপচিপে। সেভাবে মামিকে ছুঁতেও পারত না, সেটা আমি যদিও বুঝতে পারতাম। এবার আসল গল্পে আসি। হঠাৎ একদিন সকালে আমাদের বাড়ি কি যেন একটা নিতে আসে। তখন আমার মাকে দিদি বলে, দিদি তোমার ছোট ছেলেকে একটু বলো না কাল আমার দিদির বাড়ি আমার সাথে যেতে। দিনে দিনে ফিরতে হবে, তাই ওর বাইকে গেলে ফিরতে পারবো। আমি ঘুম থেকে ওঠার পর মা আমাকে বলল, তোর সময় থাকলে কাল মামির সাথে একটু যাস। কোথায় যাবে বলল মনে নেই, তবে দিনের বেলায় ফিরবে। আমি হ্যাঁ বলে দিলাম। পরের দিন সকালে আমি আর মামি বেরোলাম বাইক নিয়ে। যেতে যেতে নানা রকম প্রশ্ন করছিল আর আমি উত্তর দিয়েই যাচ্ছিলাম। আমাদের একলা এলাকা ছাড়ার পর গা ঘেঁষে বসল। আমি দুধের ছোঁয়া পেলাম, সেটা বুঝতে বাকি রইল না। আসলে মামির দুধের সাইজ ছিল 36 আর খুবই নরম, শুধু বাইরে গেলে ব্রা পড়ত। মামি যা বলল আমি শুনেই অবাক। আসলে কোথাও যাওয়ার নেই, দুজনে একটু সিনেমা দেখব। তা মিথ্যে বলে বেরোলে কেন? কে কি ভাববে তাই। তা কোন কোন সিনেমা হলে বেড়াবে? আমি তখন বুঝতে পারছি মামি কী চাইছে। সিনেমা হলে গিয়ে মামি বলল, এখানে বক্স আছে নাকি হলে, তুমি বক্সের টিকিট কাটো। আমি বুঝলাম মাগি চুদা খাওয়ার জন্য এসেছে। টিকিট কেটে ঢুকলাম। সিনেমা শুরু হলো। বক্সে অনেক জোড়া বসা। কেউ তো সিনেমা শুরুর আগে কিস করা দুধ টেপা শুরুই করে দিয়েছে। প্রায় 15 মিনিট আমরা চুপচাপ সিনেমা দেখার পর প্রথম মামি নীরবতা ভেঙে বলল, চুপচাপ সিনেমা দেখবে? আমি বললাম, তার কি আছে এখানে? মামি বলল, কি দেখবে? বলেই আমার মুখে মুখ দিয়ে কিস করা শুরু করলো। আসলে আমি বাজিয়ে নিলাম মামির ইচ্ছাটা বুঝতে পেরে। আস্তে আস্তে আমিও রেসপন্স দিলাম। অনেকক্ষণ ধরে কিস করার পর মামি বলল, আমার দুধগুলোর প্রতি তুমি নজর দাও, খুব জানি। তা আজ হাতের কাছে পেয়ে ওগুলো কিছু করবে না? বলেই ব্লাউজের হুক খুলে দিল। উফ, আমি তো তখন জ্ঞান হারা হয়ে গেলাম প্রায়। কি বড় আর কি সুন্দর গোল গোল মায়। আমি একটা চুষা শুরু করলাম আর একটা জুড়ে জুড়ে টিপছি। একবার বাম দিকে তো একবার ডান দিকে, এভাবে চলছে। হঠাৎ মামি আমার বাড়াটা চটকাতে শুরু করলো। আমি চেনটা খুলেই দিলাম। সঙ্গে সঙ্গে মামি আমার বাড়াটা চুষতে শুরু করে দিল। উফ, আমি জীবনে এমন সুখ পাইনি। মামি বাড়া চুষতে চুষতে বলল, একদিন সকালে তোমাদের বাড়ি গিয়ে
তোমার ঘরে উঁকি মেরে দেখি তোমার লুঙ্গি খুলে আছে, আর তোমার এই নাইজেরিয়ান বাড়া খাড়া হয়ে আছে। আমি তোমার বাড়ার সাইজ দেখে সেই দিন থেকে গুনছি কবে ওই বাড়া আমার গুদে ঢুকাবো। ও শোনা, আর দুধ খেতে হবে না, এবার প্লিজ গুড়টা ভর্তি করে দাও আমার বাড়া দিয়ে। আমি বললাম, হ্যাঁ গো, তোমার সোনা, আমার সোনা খানকি মামি, তোমার গুদের সব রস আজ তোমার ভাগনা বার করে দেবে এখনই। বলে বাড়াটা গুদে সেট করে দিলাম এক ঠাপ। 3 সন্তানের মা হয়ে কাকি উঠল আর গালাগালি দিয়ে বলল, খানকির ছেলে মামিকে ফ্রিতে চুদতে পেয়ে মানুষের মতো চুদছে। আমার অবিবাহিত জীবনে আমার বিবাহিত বউ, আমার ছোট আম্মু। আমি রেগে বললাম, আমার খানকি মাগি, তোমার গুদ তো অনেক খিদে, আজ হাফ করে দেব, আর এখন থেকে চুদে চুদে তোমার গুদ একটা খালে পরিণত করব। মামি বলল, ওরে বেহায়া ছেলে, মামিকে চুদলে একটু দোয়া করে চুদতে হয়। মামি আনন্দে নানা রকম চিৎকার করছে আর বলছে, উফ, আহ, আহ, উফ, এত সুখ আমি 12 বছর চুদছি কোনোদিন পাইনি। ইস, আহ, ও মা গো, তুমি এমন চুদনবাজ ছেলে দেখে আমার বিয়ে দিলে না কেন? আমি ওইসব কথায় কান না দিয়ে ঠাপিয়েই চলেছি একভাবে, আর দুধগুলো টিপেই চলেছি। আসলে চুদার সময় দুধ না টিপলে আমার ঠাপে শক্তি আসে না। এমন সময় মামি জল ছাড়ল। আমি সেই সুযোগে পজিশন চেঞ্জ করে কুত্তা আসনে চুদা শুরু করলাম। এমন করে মামি একবার করে জল ছাড়ে আর আমি পজিশন পাল্টাই। মোট 3 বার জল ছাড়ল মামি। শেষে আমি দেখলাম মামিকে খুব ক্লান্ত লাগছে, তাই আমি আর বেশিক্ষণ ধরে না রেখে 30 মিনিট পর সব বীর্য মামির গুদে ঢেলে দিয়ে গুদের মধ্যে বাড়াটা এইভাবে রেখে প্রায় 5 মিনিট দুজনকে জড়িয়েই রইলাম। তখন মামি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আজ আমি পূর্ণ চোদা খেলাম, আর আজ থেকে এই সুখ আমি প্রতি সপ্তাহে একবার হলেও যেন পাই। ওই দিন সিনেমা হলে আরও একবার চুদেছিলাম। তারপর এখন আমি আর বাড়ি থাকি না। আজ 15 মাস হলো আমি চুদা থেকে বঞ্চিত। কাউকে তেমন পাইনি যে আমার কষ্ট বুঝবে। গল্পটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।